কুয়াকাটায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে বহিষ্কার করা হয়েছে। আমরা ইতিমধ্যে ভিডিও দেখেছি, সেখানে কি দেখলাম, একটা আচারের দোকানে গিয়া ভাইঙা চুইরা একদম ম্যাচাকার করে ফেলছে। কিন্তু বহিষ্কার করছে, এটা গুড সাইন। কিন্তু আছে এইখানে একটা কিন্তুটা হইলো, এই যারা মনে করেন চাঁদাবাজি করতেছে, দোকানে গিয়ে এইরকমের হামলা টামলা করতেছে, কয়জনকে আর কি এইরকম বহিষ্কার করে করে রাখবে? কত হাজারকে, কত লাখকে করবে? এরকম অগণিত সরাই ছিটা এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটাইতেছে ইচ্ছাকৃতভাবে, কিন্তু এরকম বহিষ্কার করতেছে। এটা তো লাভ নাই। আমাদের সিস্টেম পরিবর্তন করতে হবে। ইতিমধ্যে আমরা কালকের রাত থেকে আর কি সার্কাস দেখতেছি। যেমন সড়ক পরিবহন মন্ত্রী, সে বলতেছে সড়কে সমঝোতার মাধ্যমে টাকা নেওয়াকে ওটা চাঁদা নেওয়া না। তা এখন কোনটা চাঁদা নেওয়া? আবার মনে করেন সেতু মন্ত্রী বা সড়ক মন্ত্রী, সে আবার বলতেছে যে মালিক শ্রমিকের ভিতরে সমঝোতার মাধ্যমে যেই টাকাটা নেওয়া হবে ওইটাকে চাঁদা হিসেবে সে দেখতেছে না। বাহ, কত চমৎকার। আবার সকালবেলা উঠে এনি চৌধুরীর একটা নিউজ দেখতেছি, সে বলতেছে কোথাও কোনো চাঁদাবাজি মাদাবাজি হবে না। এখন আমরা ভাই কোনটা বিশ্বাস করব ভাই? আমাদেরকে তো একটা সিস্টেমের ভিতরে ভাই আসতে হবে। আমরা কেন রাজনীতি করি, এইটাই এখন আমাদের প্রশ্ন। কেন রাজনীতি করি? উদ্দেশ্যটা কি? দেশের সেবা করা, জাতির সেবা করা, জনগণের সেবা করা। মানে আমরা দেশের খাদেম, সোজা কথা হচ্ছে এইটা। এই কারণে আমরা রাজনীতি করি। কিন্তু আমি এই যে আওয়ামী লীগ সরকার পতনের পরে আমি যেটা দেখলাম, যারা মনে করেন মনে মনে বিএমপি করে বা মনে মনে অন্য কোনো দল করে, চায়ের দোকান দেয়, মোটরসাইকেল চালায়, যারা মনে করেন এইগুলা কইরা যারা সংসার চালাইতো, এরা চায়ের দোকান বন্ধ করে দিছে, অনেকে মোটরসাইকেল চালান বন্ধ করে দিছে। এরা রাজনীতি করবে, তাইলে এরা রাজনীতি করে আসলে কি করবে? নাকি দেশের জন্য কাজ করবে, না জাতির জন্য কাজ করবে, নাকি মনে করেন নিজের সংসার চালানোর জন্য এরা রাজনীতি করবে? এখন রাজনীতিটা যদি হয় সংসার চালানোর ক্ষেত্রে, তাহলে চাঁদাবাজি এরকম কর্মী আর কি বরখাস্ত করে দল থেকে চাঁদাবাজি দমানো যাবে না। রাজনীতি যদি করে, রাজনীতি আমার যেটা মনে হয় করতে হবে, জমিদার ফ্যামিলির পোলাপাইন রাজনীতি করবে, যাদের পিছু টান নাই তারা রাজনীতি করবে, নিজের পকেটে টাকা খরচ করে তারপর রাজনীতি করবে। যেমনটা ওই যে আমাদের শিক্ষামন্ত্রী বর্তমানে যে হেলিকপ্টার মিলন, সে যে রাজনীতিটা করে, যেমন তার পরিবার সবাই আমেরিকা থাকে, আমেরিকা থেকে টাকা পাঠায়, সেই টাকা দিয়ে সে হেলিকপ্টার নিয়ে ঘোরে। এর মানে কি? সে নিজের পকেটের টাকা খরচ করে এরপর হেলিকপ্টার নিয়ে ঘুরে ঘুরে তারপর হচ্ছে গিয়ে হলগুলো পাহারা দিচ্ছে। এইটা হচ্ছে রাজনীতি, এইটা হচ্ছে দেশের জন্য রাজনীতি। কিন্তু এইভাবে কইরা তো আপনি মনে করেন যদি গন্ড মূর্খ, তারপর হচ্ছে গিয়ে যারা মনে করেন ওই দিন আনে দিন খায় শ্রমিক, এরা যদি রাজনীতিতে আসে, মাঠ পর্যায়ে, গ্রাম পর্যায়ে, উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে, তাদের কাজটা কি? তাদের কাজই তো হবে এরকম চাঁদাবাজি করা। তাই তারা সংসার চালাইবে কেমনে? এই চাঁদাবাজি করেই তো সংসার চালাইতে হবে। এখন আমাদের গোটা সিস্টেমটাকে পরিবর্তন করতে হবে, আমাদের কর্মসংস্থান বাড়াইতে হবে। না হয় আমরা এই রকমের দুই একটা বহিষ্কার করা মানে কি, এইটা তো লোক দেখানো হইতে পারে। কয় জায়গায় বহিষ্কার করবেন? হর হামেশা বাংলাদেশে ঘটতেছে এখন। এরকম বহিষ্কার করে করতে হবে না, আমাদের কর্মসংস্থান বাড়াইতে হবে, আমাদের কাজের ব্যবস্থা করতে হবে। এবং যারা মনে করেন এই রকমের মানে দিন আনে দিন খায়, যারা মনে করেন দিন আইনা দিন খায় সংসার চালায়, এদেরকে রাজনীতিতে ঢুকানো যাবে না। এরা হচ্ছে গিয়া মনে করেন কর্ম করবে, কর্ম করে খাবে। এরা রাজনীতিতে ঢুকে এরা কি দেশের সেবা করবে? এরা তো এরকম চাঁদাবাজি করবে। নিম্নবিত্ত এদের তো রাজনীতি করলে এরা রাজনীতি তো করতে পারবে না। তাই এরা সংসার চালাইবে নাকি দেশের সেবা করবে, নাকি চাঁদাবাজি কইরা মনে করেন বউ বাচ্চা লালন পালন করবে? ব্যাপারটা হয়েছে এইখানে। আমরা যদি এই সিস্টেমের ভিতর থেকে না বের হয়ে আসতে পারি, জীবনে এই চাঁদাবাজি বন্ধ হবে না, এটা চলবে। অতএব আমাদের কর্মসংস্থান বৃদ্ধি করতে হবে। এবং যারা মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপি, মেয়র, উপজেলা চেয়ারম্যান, এইরকম যারা আছে, সবাইকে সঠিকভাবে সঠিক কাজটা করতে হবে দেশের জন্য, জাতির জন্য। যার যতটুকু বরাদ্দ আছে ওই বরাদ্দগুলা জনগণের জন্যই শুধু ব্যবহার করতে হবে, জনগণের পিছনেই ব্যয় করতে হবে এবং জনগণের সেবার পিছনে ব্যয় করতে হবে। তাহলে এই দেশের যদি একটু পরিবর্তন ঘটে, না হয় ঘটবে না। না আমরা ন্যায় বিচার পাবো, না আমরা মনে করেন স্বাধীনতা পাবো, না আমরা কিচ্ছু পাবো। হইরাম জয়রাম লারে লাপ্পা চলতে থাকবে এই।